খালি বলতো ও দাদি আমি তোমার দিওয়ানা। এর ভালো মনের মানুষ ছিলেন। সালমান তো অনেক বড় মাপের শিল্পী ছিলেন। আর ও কাজ করতে, যখন কাজ করতাম সব সময় ও আমাকে খালি বলতো, অভিনয়ের টাইমে না, যখন ওর সব অভিনয় শেষ হয়ে যেত তখন ও আমাকে দূর থেকে হোক কাছে হোক খালি বলতো ও দাদি আমি তোমার দিওয়ানা, এরকম করতো। আর আমি বলতাম একটা লাগাবো কিন্তু, হ্যাঁ এরকম করতো। হ্যাঁ, তারপরেও ওইগুলো করতো। আবার দূরে গিয়ে দাঁড়িয়ে আবার এগুলো বলতো। হ্যাঁ, ও খুব মজার একটা ছেলে ছিল, খুব মজার একটা ছেলে ছিল। এবং ও যে কাজগুলি করেছে আমি দেখেছি ওর কাজ, একদম মন থেকে কাজগুলি করতো, মন দিয়ে কাজগুলি করতো। খুব বড় মাপের শিল্পী ছিল। আল্লাহ খুব তাড়াতাড়ি ওকে নিয়ে গেছে। আল্লাহ ওকে জান্নাতবাসী করুক, আমি এই দোয়া করি। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল যে আপনি ডিপজল সাহেবের দাদিমা সিনেমায় অভিনয় করেছিলেন, মনে পড়ে আপনার? মনোয়ার হোসেন ডিপজল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো আমাকে মা বলে, তার ছেলের কথা তো ওনাকে একটু বলতেন। হ্যাঁ, কাজ করতে কেমন লাগছে, উনি আসলে মানুষ হিসেবে কেমন? অনেক সময় শোনা যায় উনি খুব বিগ হার্টেড মানুষ, অনেক বড় মনের মানুষ। হ্যাঁ, এটা সত্যি কথা, খুব বড় মনের মানুষ, এটা সত্যি কথা। ডিপজল সাহেবের কথা বলে, উনি অন্যরকম, আসলে বড় মনের মানুষ। সে কাজের সময় তার কাজটাকে খুবই প্রাধান্য দিত, যে আমার ছবিটা কিভাবে ভালো হবে, কিভাবে কি হবে, মাথায় থাকতো তার এগুলা। আর উনি শিল্পীদেরকে যত্ন, কোনো তুলনা হয় না, মানে যার যা লাগবে তাও ওনার কাজটা যেন খুশিতে করে সবাই, এই চেষ্টাটা তার ছিল। ডিপজল সাহেব ভালো ছিলেন, ভালো মনের মানুষ ছিলেন।